বেকার কর্মসংস্থান রেগান 340 টাকা মজুরি করা সংখ্যা বৃদ্ধি দেয় সরকার 2018 মানে প্রতিশ্রুতি করা সংখ্যা কমিশন করা সংখ্যা বৃদ্ধিতে আইসি সরকার তো পারি নয় aku waktu kita nami fight sini. Fight terlalu letam ya hatta kita. গণমুক্তি পরিষদ এবং ওয়াইফের উদ্যোগে যে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরাজ্যের যে এই পার্টির এই নেতৃত্বে যে সরকার যারা আজ থেকে 5 বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল যে আইডিসির হাতে আরও ক্ষমতা দেবে, তারপর বড় ভাষারকে 8ম পরিষদে অন্তর্ভুক্ত করবে, ত্রিপুরাজ্যে প্রথম বছরে 50,000 চাকরি দেবে এবং 5 বছরে 7 লক্ষ যুবক সরকারি কাজ পাবে, এরকম 299টা প্রতিশ্রুতি দিয়েছে। এটা যে সম্পূর্ণ জুমলা, এই সরকারের মেয়াদ তো প্রায় শেষ, কিন্তু এগুলো পূরণের বা এগুলো যে করতে পারল না, এ নিয়ে তাদের কোনো ধরনের যে কী বল স্বীকারোক্তিতা নেই, পরন্তু যে নতুন নতুন সমস্ত প্রতারণার ফন্দি নিয়ে আজকে রাস্তায় নামছে এই সুশাসনের নামে ইত্যাদি, তারই বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য এবং এই তাদের যে নতুন ধরনের প্রতারণা, এটা যাতে মানুষ তাতে আবার এই এতে না ঠকেন তার জন্য সতর্ক করতে আজকে আমাদের এই কর্মসূচি এই আমবাসা বাজার। আচ্ছা, 2023 বিধানসভা নির্বাচন দোরগোড়ায় সিপিএম আর কংগ্রেসের একটা জোটের সম্ভাবনা কি রয়েছে? এমন কিছু কি হতে পারে? নির্বাচনী জোটের কথা এখনও সেরকমভাবে আমরা কেউ আলোচনা করিনি, কিন্তু ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আইনের শাসন ফেরানোর ক্ষেত্রেতে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। এটা সিপিআইএম, কংগ্রেস, মথা আমরা সবাই অনুভব আমরা করছি। কারণ মানুষ যদি শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট না দিতে পারে, এটা এককভাবে লড়াই হোক বা যুদ্ধপথে লড়াই হোক, এতে কোনো লাভ হবে না। এই দামাদুলের মধ্যে বিজেপি আবার ক্ষমতায় আসবে, কাজেই গণতন্ত্র পুনরুদ্ধারটাই হলো সবচেয়ে অগ্রাধিকার। এ বিষয়েই আমরা ঐক্যবদ্ধভাবে বা সহমতে কাজ করার আমরা চেষ্টা করছি।